থাকতে চেয়েছিলাম প্রিয়, তুমি আর রাখলে কোথায়। প্রথম প্রথম আগলে রেখে শেষমেশ ফেলে দিলে অবহেলার খাতায়। কেউ আঘাত করে রক্তাক্ত করলেও তা সহ্য করা যায়, প্রিয় মানুষের কথার আঘাত সহ্য করা যায় না। এতটাও খারাপ ছিলাম না যতটা তুমি তোমার গল্পে আমাকে বানিয়েছো। বারবার আঘাত পাওয়ার পরেও ফিরে যেতাম, কিন্তু শেষের আঘাতটা সহ্য করতে পারিনি, তাই আর ফিরিনি তোমার কাছে। আসলে আপন বলতে কোনো কিছুই নেই, সব কিছুই স্বার্থের জন্য আপন হয়ে আসে। চেহারা দেখেই ভালোবাসলে তো কবেই ভুলে যেতাম। মায়ায় পড়ে ভালোবেসেছিলাম, তাই তো ভুলতে পারি না। আমি সম্পর্ক বাঁচানোর জন্য মাথা নত করলাম, আর সে আমাকে বেহায়া ভেবেই গেল। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে হয় না, আর কাছে থাকবো সেই ভাগ্যও করিনি। তেও ভালো লাগে, অভিনয় করা মানুষগুলোই সবচেয়ে সুখী থাকে। মন থেকে যারা ভালোবাসে তারাই শুধু কষ্ট পায়। না পাওয়ার যন্ত্রণা যেদিন তুমি বুঝবে, সেদিন তুমি আমায় পাগলের মতো খুঁজবে। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে ফিরে তার কাছেই আসবে। মাঝে মাঝে নিজেকে খুব মনে করি, কি ছিলাম আর কি হয়ে গেলাম। কি দরকার ছিল এত কাছে টেনে নেওয়ার, যখন উদ্দেশ্য ছিল দূরে সরিয়ে দেওয়ার। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে আপনজনদের কথা বেশি ভাবে। কথা বলার জন্য ফ্রি টাইম নয়, ফ্রি মাইন্ড থাকা দরকার। হায়রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। মাঝে মধ্যে কান্না করতে হয়, অন্যের জন্য না, নিজের জন্য, নিজের বোকামির জন্য, নিজের বেহায়া আবেগের জন্য, নিজের মানুষ চিনতে না পারা ভুলের জন্য, নিজের নরম মনের জন্য। কান্না করলে হালকা লাগে, শান্তি লাগে, তাই মাঝে মধ্যে কান্না করা উচিত। স্বার্থ রক্ষার জন্য মানুষ তার রং পরিবর্তন করে, আত্মরক্ষার জন্য গিরগিটি তার রং পরিবর্তন করে। রং পরিবর্তন দুজনই করে, তবে বদনাম শুধু গিরগিটির হয়।